নির্বাচনের আগে তার প্রতিশ্রুতি বলেছিল সারা ভারতবর্ষের মা বোনদের সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকাবো। সে টাকা তিনি কোথা থেকে পাবেন? তিনি 4 থেকে 5 মাস ধরে তিনি নোটবন্দি করে দিলেন। যার যার ঘরে টাকা ছিল তারা ব্যাংকে রোদের মধ্যে লাইন দিয়ে টাকা চেঞ্জ করতে গেল। আর সেই টাকা চেঞ্জ করতে গিয়ে এই গরমের দিনে 100 মানুষ ভারতবর্ষের নোটবন্দি চেঞ্জ করতে গিয়ে 100 মানুষ টোকে মারা গেছে। 100 মানুষ ব্যাংকে লাইন দিয়ে রাস্তায় মারা গেছে। 100 মানুষ মারা গেছে, তাদের আমাদের কোনো ব্যাপার নাই। 100 মানুষ মারা গেছে সেটা অত ভুরুক্ষেপের ব্যাপার নাই, কারণ ভারতবর্ষের মানুষ আজকে জানেই না প্রতিদিন জাতিগত দাঙ্গায় মণিপুরে কত হাজার মানুষ মারা গেছে। ভারতবর্ষের এত হিম্মতওয়ালা প্রধানমন্ত্রী মণিপুরে যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে সংবাদপত্রকে ঢুকতে দেওয়া হচ্ছে না, টিভি চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার ক্ষমতা নাই মণিপুরে। তিনি আসছেন কোথায়? তার বড় বড় কথা বাংলায় এসে সন্দেশখালীতে কি হলো, সন্দেশখালীতে কি হলো? আরে সন্দেশখালী একটা লোক মারা গেছে, তুই বেচারে কেন তুই মণিপুরে যাচ্ছিস না? কেন মণিপুরে হাজার হাজার লোক মারা যাচ্ছে? তাদের তোমরা বন্ধ করেছো সংবাদের মাধ্যম, যাতে প্রচার না হয়। তাই আমরা বলি 100 লোক বাংলায় মারা গেছে, আমাদের কোনো ব্যাপার নাই যদি আমাদের মা বোনের অ্যাকাউন্টে 15 লাখ ঢোকে। তা নরেন্দ্র মোদী বলেছিলেন, আমার দেশের মা বোনেরা এই কয়লা গুল ঘুটে কাঠ দিয়ে রান্না করে তারা যে কষ্টের মধ্যে আছে, তারা গুল কয়লা কাঠ দিয়ে রান্না করে, তাদের কষ্ট যাতে না হয়, প্রথমেই নরেন্দ্র মোদীর চিন্তা তিনি তার কষ্টটাকে দূর করবেন। অবশ্যই তিনি জানেন না তার বউ নাই, তার বউ থাকলেও তার সঙ্গে থাকে না, অথচ তিনি ভারতবর্ষের মা বোনদের কষ্টের কথা ভেবে তিনি প্রথমেই ঘোষণা করেছিলেন যে আপনারা আমাকে নির্বাচনে জয়ী করুন। গোটা ভারতবর্ষের মা বোনেরা আপনারা আমাদের নির্বাচনে জয়ী করুন, আমি আপনাদের গ্যাস ফ্রিতে বাড়িতে পৌঁছে দেব, গুলঘুটে কয়লা কাঠের কোনো প্রয়োজন নাই বলেছিল। তো আপনারা সবাই শুনেছিলেন তো। আর নরেন্দ্র মোদী যখন আমাদের ভারতবর্ষে ক্ষমতায় আসলেন, তার আগে গ্যাসের দাম কত ছিল? 440 টাকা। আর আজকে ভারতবর্ষে গ্যাসের দাম নরেন্দ্র মোদী মা বোনদের মুখে হাসি ফোটাবার জন্য, দূরে থাক গ্যাসের ফ্রি গ্যাস, আজকের দিনে 1140 টাকা এক একটা গ্যাসের দাম। গতকাল 4 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তার ব্যক্তিগত লাইফ থেকে বিভিন্ন উন্নয়নের বিষয়ে, তার তীব্র বিরোধিতা করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ওনাকে আমরা মনে করাতে চাই যে নরেন্দ্র দামোদর দাসের যিনি স্ত্রী, তিনি যেভাবে সাধারণ মানের জীবনযাপন করেন, ভারতবর্ষের বুকে কোনো প্রধানমন্ত্রীর স্ত্রী অতটা সাধারণ মানের জীবনযাপন করেন না। এমনকি যে বিধায়ক বলছেন তার স্ত্রীও কিন্তু অতটা সাধারণ মানের জীবনযাপন করেন না। প্রত্যেকের বাড়ির নেতা যারা আছে তাদের বাড়ির ছেলেরা কোনো না কোনো বড় জায়গায় চাকরি করে কিংবা কোনো না কোনো বড় কোম্পানির সঙ্গে তারা যুক্ত, কিন্তু এই একমাত্র নরেন্দ্র মোদীজি যার পরিবার সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। তার ভাইজি তার কাছে কাজের জন্য গেলে তাকে বলা হয়েছিল যে সারা ভারতবর্ষে তোমার মতো অনেক ভাইজি আছে, অতএব তুমি তোমার নিজের যোগ্যতায় কাজ পাও। এটা একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদীজিই বলতে পারেন। উনি স্ত্রীর সঙ্গে যদি থাকতেন তাহলে ভারতবর্ষে এই উন্নতি হতো না। এই বোধটুকু উনার নেই। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা উচিত নয়, এইটুকু শালীনতা এই বিধায়কের মধ্যে আমরা দেখছি না। নোটবন্দির ফলে কতজন মানুষ মারা গেছে সেটা বিবেচ্য হওয়ার আগে, নোটবন্দির আগে জাল নোট কারবারি জঙ্গিরা কিভাবে কাশ্মীরে ভুয়ো টাকা পাঠিয়ে, জাল নোট পাঠিয়ে, পাথর ছুঁড়ে কতজন ভারত মায়ের বীর সন্তানকে হত্যা করেছিল সেই তথ্যটা ওনাকে মনে রাখতে বলবো। আর আজকে নোটবন্দি হয়েছে বলেই কিন্তু পাকিস্তানের যাদের মূল ইনকাম ছিল ভারতের জাল নোট কারবার, তাদের হাতে কটোরা ধরে গেছে। সেই জন্য হয়তো বিধায়ক কষ্ট পাচ্ছেন, তাই এই ধরনের কথা বলছেন। আর বাংলার মায়েদের উন্নতির জন্য নরেন্দ্র মোদীজি অনেক প্রকল্প এনেছেন, সেটা উজালা গ্যাস যোজনা, জল জীবন মিশন থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, একাধিক যোজনা আছে যা কিন্তু এই বাংলার তৃণমূল কংগ্রেস করেনি। তারা হয়তো কিছু ভাতা দিয়েছে, কিন্তু সার্বিক যে উন্নয়ন সেটা করছেন না। স্বয়ম্বর গোষ্ঠীর যে টাকা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে, এটা ওনার জানা নেই। বিধবা ভাতা যেটা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে, এগুলো ওনার জানা নেই। একাধিক প্রকল্প আছে। আর সন্দেশখালীর মায়েদের সম্ভ্রম
হানি করেছে, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, তাদের শ্লীলতাহানি করেছে, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা, শাহজাহানের মতো একাধিক নেতা আছে, তারা এই ধরনের কাজে অভ্যস্ত। যারা এই কাজে অভ্যস্ত তারাই বাংলার মায়েদের এই কাজকে সমর্থন করবে। বিধায়ক এখন এই কাজকে, সন্দেশখালীর যে অত্যাচার তাকে সমর্থন করছেন, মানে আমি জানি না উনি কোন মানসিকতা পোষণ করেন, কিন্তু একজন মহিলার কাছে তার সম্ভ্রম, তার ইজ্জত, তার মৃত্যুর থেকেও যে বেশি দামি, সেটা হয়তো ওনার জানা নেই। ওনাকে মনে করাতে চাই, সন্দেশখালীতে হয়তো কোনো মহিলার মৃত্যু হয়েছে কিনা সেই তথ্য এখনও সামনে আসেনি, কিন্তু কত মহিলাকে হরণ করা হয়েছে, তাদেরকে রাতের বেলায় পার্টি অফিসে থেকে কী করানো হতো তা কিন্তু এই বাংলা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই নরেন্দ্র মোদী যে সেই কথা বলেছেন, প্রতিটা মায়েদেরকে সুরক্ষিতভাবে এই ভারত ভূমিতে বাস করানোর দায়িত্ব নরেন্দ্র মোদীজির। তাই কিন্তু উনি তার প্রতিবাদ করছেন এবং যেভাবে অপরাধীদের সাজা দেওয়া উচিত তার চেষ্টা উনি করছেন। আর তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করা, হয়তো 500,000 টাকা দিয়ে তাদেরকে কিনে নেওয়া, তাদের ইজ্জত কেনার যে চেষ্টা, তার সমর্থনে বিধায়ক কথা বলছেন। এটা আমরা তীব্র বিরোধিতা করছি, নিন্দা জানাচ্ছি। এই ধরনের মন্তব্য যাতে আগামী দিনে উনি না করেন সেই আবেদন ওনার কাছে রাখবো, কারণ এই কথা যত উনি বলবেন বাংলার মায়েরা কিন্তু তত ওনার প্রতি বিরূপ হবে, এটা নিশ্চিত। হয়তো ওনার জানা নেই, ওনার শিক্ষা দীক্ষা বা অঙ্ক হয়তো একটু কম জানেন, তাই এই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে বিজেপির উন্নয়নের তুলনা করছেন। বিজেপি প্রকৃত উন্নয়ন করে, আর তৃণমূল কংগ্রেস লোক দেখানি মেকি উন্নয়ন করে, যেটা বোঝা গেছে বাংলা নিজের মেয়েকে চায় বলে ক্ষমতায় এসে বাংলা মেয়েদের আজকে নিরাপত্তা দিতে ব্যর্থ।